রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আমাদের তুলপে আদর্শ মানবিক টিম হাঁটি হাঁটি পা পা করে 3 বছর অতিক্রম করতে যাচ্ছে। তো ইনশাল্লাহ বিগত 2 বছর আমরা উজানি মাদ্রাসায় যে সেবাটি দিয়েছি, এই সেবাটি আমরা এবারও নিয়ত করেছি ইনশাল্লাহ দেওয়ার জন্য। বিশেষ করে আমার তুলপাই আদর্শ মানবিক টিমের সকল প্রবাসী ভাইরা এবং আমার বন্ধুবর যারা আছেন দেশ এবং প্রবাস থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দিয়েছেন এবং আমাদের মানবিক টিমকে সাড়া দিয়েছেন। আপনাদের অর্থায়নে, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করতে পারতেছি। ইনশাল্লাহ এবারও নিয়ত করেছি আমরা এই সেবাটি দিব। সেটি হচ্ছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। এখানে প্রাথমিক চিকিৎসার জন্য ঠান্ডা, কাশি বা হালকা ব্যথা প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি। এবং পানি, বিশুদ্ধ পানি, যেটা নাকি দেখা গেছে যে এত হাজার হাজার মানুষের ভিতরে পানি সাপ্লাই দিতে যে বাজারের যে যারা আছে দোকানদার বা হোটেল, তারা একসময় তাদের টিউবওয়েল থেকে বালু ওঠার শুরু করে আর ভালো পানি পাওয়া যাচ্ছে না। তো তারা প্রেস করার জন্য এক পর্যায়ে আমরা এমনও খবর পেয়েছি পুষ্কুনির পানি ব্যবহার করতেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো ইনশাল্লাহ আমরা এগুলা দিচ্ছি। যেটা হচ্ছে যে হঠাৎ করে একটা মানুষ দূর দূরান্ত থেকে মেহমান হয়ে আমাদের উজানি মাদ্রাসায় এসেছে। আসার পরে হঠাৎ তার একটা কিছুতে লেগে পাওটা কেটে গেল বা উষ্টা খেয়ে পাওটা একটু সুলায় গেল, রক্ত বন্ধ হচ্ছে না, বাথরুমের দরজায় যেটা হচ্ছে যে বাথরুমে গেছে, দরজার চাপ খেয়ে তার হাতের আঙ্গুলগুলো চেঁচে গিয়েছে। হঠাৎ একটা লোকের প্রেশার উঠে গেল, হঠাৎ একটা লোকের ডায়াবেটিস বেড়ে গেল। তৎকালীন সে দূরের মেহমান, আমাদের এই গ্রাম অঞ্চলে সে বুঝতে পারতেছে না কোথায় গেলে ডাক্তার পাবে, কোথায় গেলে কী পাবে। তো ইনশাল্লাহ আমরা গত বছর যে ট্রিটমেন্টগুলো দিয়েছি, আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, বিশেষ করে আমার সদ্য উজানি মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং উনি বারবার খবর নিয়েছেন কি অবস্থা, কিছু লাগবে কি না, এবং উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং সহযোগিতা করেছেন। তো আমি আমার বন্ধুবর যারা আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আর্থিক যদি নাও পারেন মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদেরকে যেটা আমরা আরেকটা কাজ করে থাকি, যে আমাদের একটা স্বেচ্ছাসেবক আছে, তারা মাদ্রাসার মাঠ এবং আশেপাশে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আমরা একটু স্বেচ্ছাসেবক হিসাবে উজানি মাদ্রাসার একটু খেদমত হিসাবে আমরা করার চেষ্টা করি। এখানে আমাদের অনেক স্বেচ্ছাসেবকরা কাজ করে, কেউ কোনো পারিশ্রমিক নিতেছে না, বিনা টাকায় আমাদের নিজের খেয়ে আমরা উজানি মাদ্রাসায় স্বেচ্ছাসেবক দিচ্ছি। তো আমি বিশেষ করে আমার এলাকাবাসী উজানি মাদ্রাসার আশেপাশে যারা আছে আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা রাস্তাঘাটে কোনো দোকান না বসিয়ে বৎসরে একবার ঠিক আছে আপনারা ব্যবসা করেন, এমনভাবে ব্যবসা করবেন আমাদের আগত মেহমানদার যেন কোনো কষ্ট না হয়। রাস্তায় দোকান বসানোর পরে, ফুটপাতে দোকান বসানোর পরে হাজার হাজার মানুষ মুরব্বী কষ্ট পাচ্ছে। গত বছর যে অবস্থা দেখেছি আমরা দেকন্তা ব্রিজ থেকে উজানি মাদ্রাসা পর্যন্ত, আর মানে রাস্তায় দোকান বসায় দেওয়ার কারণে হাজার হাজার মুসল্লি কষ্ট পেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে শ্বাসকষ্ট উঠে চাপা পড়ে হাত পা ভেঙে পর্যন্ত গিয়েছে। তো আমি আমার আশেপাশে যারা আছে, বিশেষ করে আমার উজানি মাদ্রাসার চারিদিকে যে গ্রামগুলো আছে, আপনাদের প্রত্যেকের নিকট অনুরোধ থাকবে আপনারা আসা যাওয়ার মাধ্যমে যাতে কেউ রাস্তায় দোকান না বসাইতে পারে, ফুটপাতে দোকান না বসাইতে পারে। মাদ্রাসার বিশেষ করে ফ্যান্টেলটার ভিতরে যে হকারগুলা চেনাচোর, বাদাম, ফলিতিন, তারপরে এই যে কী জানি এগুলা লাঠিতে করে বিক্রি করে, এগুলো যাতে মাঠে প্রবেশ না করতে পারে। তো আর আগামী যে মাদ্রাসার 2টা মিটিং আছে, মাদ্রাসার মাহফিল সম্পর্কে, বাজার কমিটি সম্পর্কে, সবাই স্বেচ্ছায় মিটিংগুলোতে আসেন, পরামর্শ দেন এবং মোহতাম সাহেব হুজুরকে সহযোগিতা করুন, মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে সহযোগিতা করুন। কিভাবে করলে আমাদের এই আমানত, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই আমানত আমরা কীভাবে সুন্দর সাফল্যভাবে শেষ করতে পারি। আমি বিশেষ করে এলাকাবাসীর নিকট অনুরোধ থাকবে, এমন কেউ নিয়ত করে আসবেন না যে এখানে একটা দোকান বসাইয়া এখানে 10 টাকা বিক্রি করে আমি লাভ হবে, আমার এখান থেকে ব্যবসা হবে, এই নিয়ত করে আইসেন না, অনেকে ধ্বংস হয়ে গেছে। তো আমি সবাইকে বলবো স্বেচ্ছায় শ্রম সোয়াবের নিয়তে, খেদমতের নিয়তে জানি আসেন, দেখেন এবং বিতর্কিত কেউ ভিডিও করবেন না, বিতর্কিত কোনো কিছু ভিডিও করবেন না। আমরা হাজারো কমিটি থেকে শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে শুরু করে আমরা মহিলাদেরকে বারংবার না করার পরও কিছু মেহমান দূর থেকে এসে তারা আবেগ প্রবলিত হয়ে চলে আসে।
তো এগুলা ভিডিও করে ভিডিওর মধ্যে ধারণ করার পরে আমাদের মাদ্রাসার, আমাদের গ্রামের, আমাদের এলাকার বদনাম হয়। আমি সকলকে নিয়ে রিকোয়েস্ট করব আপনারা ভিডিও করেন, কিন্তু উজানির জায়গাটা ভিডিও করার জায়গা না, এখানে ইসলাহ হওয়ার জায়গা। যারা নতুন ইউটিউবার বা ফেসবুক বা বিভিন্ন ধরনের চালাইতেছেন, আপনাদেরকে নিয়ে অনুরোধ করব আমাদের উজানি মাদ্রাসার যেটা আপনার পছন্দ হয় না সেটা মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা কিভাবে ধাপাচাপা দেওয়া যায়। কিন্তু উজানি মাদ্রাসা শিক্ষকদেরকে আমার উজানিকে কেউ বিতর্কিত করার জন্য কোনো ভিডিও আপলোড ফেসবুকে দিবেন না। আরেকটা জিনিস, যে ফেসবুকে এসে মাদ্রাসার এইভাবে করলে ভালো হয়, এভাবে করলে ভালো হয়, এটা করলে না হইলে হয়তো, আপনারা মিটিংয়ে আসেন, মিটিংয়ে এসে কথা বলেন, পরামর্শ দেন, কমিটি বিন্দুদেরকে পরামর্শ দেন, হুজুরদেরকে পরামর্শ দেন, উস্তাদদেরকে পরামর্শ দেন যে হুজুর এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে। ফেসবুকে লেখালেখি করে লাইভে এসে বিতর্কিত কিছু করবেন না। আপনারা মিটিংয়ে আসেন, কমিটিদেরকে প্রস্তাব দেন, এইটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, এগুলা বলেন। আশা করি আমার কথাটা ভিন্নভাবে কেউ নেবেন না। আর আমরা যেটা করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। বিশেষ করে তুল ভাই আদর্শ মানবিক টিমের জন্য দোয়া করবেন। আমার শ্রদ্ধ ভাই যারা আছে, যারা মেহনত করতেছে, প্রবাসীরা, তাদের আবেগপ্রবল আমাদের এই আদর্শ মানবিক টিম নিয়ে আমরা স্বেচ্ছায় কাজ করি। এখানে বিনা শ্রমে আমরা স্বেচ্ছাসেবক করি, এবং তারা যারা অর্থায়ন দিচ্ছে তাদের জন্য খাস করে দোয়া করবেন। এবং আপনারা এলাকার যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার হোটেলে আপনারা ভিড় করবেন না, বা আপনারা যারা আছেন আমাদের এখান থেকে আপনারা মানে অপারগতা হইয়া কোনো কিছু করবেন না, আবেগ প্রবলিত হইয়া অতি উৎসাহিত হয়ে কিছু করবেন না। তো সকলকে ধন্যবাদ। আপনারা নিজের মনোগত করে, আমার নিজের প্রতিষ্ঠান, এটা আমার দেওয়া আমানত, আমাদের দেওয়া আমানত, এই প্রতিষ্ঠানটা আমাদের, এই বলে কাজ করুন। আসুন, পরামর্শ দেন, কথা বলেন। বিতর্কিত কেউ ভিডিও করবেন না, বিতর্কিত কিছু যাতে না হয়, আমাদের সম্মান যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ। আবার পরবর্তীতে কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।